ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজ এসেছি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যেটা হলো চিকেন চিজ বল। তো চিকেন চিজ বল এমন একটা রেসিপি যেটা আপনার সন্ধ্যাবেলা খেলে সন্ধ্যাটা পুরো জমে যাবে, আর এবং অতিথি আপ্যায়নের জন্য এটা একটা দারুণ রেসিপি। তো আসুন আমরা দেখি চিকেন চিজ বলটা বানানোর জন্য কী কী উপকরণ আমাদের লাগবে। তার জন্য প্রথমেই লাগছে হলো 250 গ্রামস অফ বোনলেস চিকেন, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমরা চপ করে নিয়েছি, একটা রসুন নিয়েছি গোটা রসুন মিডিয়াম সাইজে, ওটাও চপ করে নিয়েছি, দুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 1 ইঞ্চ আদা ওটাও কুচি করে নিয়েছি। আর এখানে আছে হলো 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে আছে সামান্য ধনেপাতা কুচি, আর সাথে নিয়েছি চিলি ফ্লেক্স, আর আমুলের চিজটাও লাগবে। সেটা আপনাদের পরে আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা। এবারে 250 গ্রাম চিকেনটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে মিক্সড করে নেব। এবার 250 গ্রামস অফ চিকেনটা আমরা মিক্সড করে নিয়েছি। এবার একটা একটা করে উপকরণ এর মধ্যে দেব। প্রথমে দিলাম চপড অনিয়ন্স, তারপর আদা দিলাম, আদা কুচি দিলাম, তারপর ছিল হলো লঙ্কা কুচি, সেটাও দিয়ে দিলাম, রসুন কুচি ছিল সেটাও দিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট ছিল সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিলাম। এবার দিলাম 1/2 টিস্পুন নুন, আর দেব হলো কর্নফ্লাওয়ার 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবগুলো আমরা মিক্স করব। 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মিক্স করব, আমরা একসাথে সব মিক্স করব। ফিফটিন মিনিটস আমরা এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা বলসগুলো বানাবো, আর চিজগুলো কিভাবে কেটে বলসের মধ্যে ঢুকাচ্ছি সেটাও দেখাবো। এবার দুটো হাতের তলায় আমরা একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার বলসগুলো বানাবো, একে একে বলসগুলো সব বানাবো। এই প্রথম বলসটা এবার বানাচ্ছি। এইভাবে আমাদের প্রথম বলসটা বানিয়ে নিলাম। সাদা তেলটা না দিলে বলসগুলো বানানো যাবে না, এই জন্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এরপরে চিকেন বলসগুলো বানিয়ে নেব। এইভাবেই বাদবাকি বলসগুলো বানিয়ে নেব। এবার আমরা 10টা বলস বানিয়ে নিলাম। এবার আমরা চিজগুলো ভরাবো এর মধ্যে, চিজগুলো ভরিয়ে তারপর কোটিং করব। এবারে আমুলের চিজগুলো আমরা এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, পিস করে এবার বলসের মধ্যে ভরাবো, ভরিয়ে তারপর কোটিংটা করব। এবার একটা বলস নিলাম, বলসটা এরকম করলাম, মাঝখানটা চেপে দিলাম, চেপে দিয়ে একটা চিজ এর মধ্যে ভরিয়ে দিলাম, ভরিয়ে তারপর এটা চারিদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে চারিদিকে মুখটাকে বন্ধ করে তারপর এটাকে এরকম করে দেবো। চারিদিক দিয়ে মুখটা বন্ধ হয়ে গেছে। এইভাবে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। মাঝখানটা এইভাবে চেপে নেব, চেপে নিয়ে একটা চিজ, ছোট চিজের কিউব এর মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আবার এটাকে বন্ধ করে দেবো। এইভাবে বলসগুলো আমরা বাদবাকি বলসগুলো করে নেব। এইভাবে সব বলসগুলোতে চিজ ভরিয়ে নিয়েছি। এবার এক একটা বলস আমি কোটিং করব। কোটিংয়ের জন্য নিয়েছি হলো এগ হোয়াইট, ইয়েলো পোর্শনটা রেখে দিয়েছি, এগ হোয়াইট নিয়েছি, আর নিয়েছি হলো বিস্কুটের গুঁড়া। এবার আমরা কোটিংটা করব। এবার একটা বলস আমরা এখান থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখানে ডিপ করে দিলাম। ডিপ করার পর তারপর এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে আবার কোটিং করব। কোটিং করার জন্য আমরা লেফট হ্যান্ডটা ইউজ করব, দুটো হ্যান্ডে ইউজ করলাম। কোটিং হয়ে গেছে। আবার একবার আমরা ডিপ করব এটাকে। ডাবল ডিপ করলে খুবই ক্রিস্পি হবে, তাই জন্য আমি এটাকে ডাবল ডিপ করলাম। আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আবার এটাকে বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করলাম, বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করলাম। কোটিং করে এইভাবে আমরা বাদবাকিগুলো করে নেব। এই একটা রাখলাম এখানে। এইভাবে সব বলসগুলো কোট করে নিয়েছি। এখন একটা একটা করে তেলে ছাড়বো। এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি আমরা,
তেলটা গরম করতে দিয়েছি, ভালো করে গরম করব, তারপর মিডিয়াম আঁচে বলসগুলো ভাজবো। এইভাবে আমরা বলসগুলো সব ছেড়ে দিলাম, এর মধ্যে বলসগুলো ছেড়ে দিয়ে ফ্রাই করব। একসাথে বেশি ছাড়বো না, নাহলে ভেঙে যেতে পারে। এইভাবে বলসগুলো আবার সব দিয়ে দিলাম, দিয়ে এবার সব ভেজে নেব। সেকেন্ড ব্যাচ বসালাম এবার ভাজতে। আমাদের চিকেন চিজ বল আজকে রেডি হয়ে গেছে, খুবই মানে টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে। তো আসুন একটা বলস আমরা ব্রেক করে দেখি। এই দেখেন কতটা জুসি হয়েছে আর চিজে ভর্তি হয়ে আছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।